অবশেষে তুরস্কের বিরুদ্ধে দীর্ঘ ৪০ বছরের লড়াইয়ের অবসান ঘটাতে যাচ্ছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। গোষ্ঠীটির প্রধান নেতা আবদুল্লাহ ওচালান তার সমর্থকদের অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে পিকেকে চিরতরে বিলুপ্ত করারও আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার কারাবন্দী নেতা আবদুল্লাহ ওয়াচালানের সঙ্গে সাক্ষাৎ করতে যান কুর্দিপন্থী ডেম পার্টির একটি প্রতিনিধি দল। সেখানে তিনি পিকেকে অস্ত্র সমর্পণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি কুর্দিদেরকে রাষ্ট্র ও সমাজের সঙ্গে মিলিত হয়ে যাওয়ার পরামর্শ দেন। অনুসারীদের এই কুর্দি নেতা বলেছেন, যেহেতু পিকেকে তাদের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয় না, তাই তাদের পরিধি কমে এসেছে। এ কারণে অন্যান্য দলের মতো তাদেরও সময় শেষ হয়ে এসেছে। ইস্তাম্বুলের একটি হোটেলের ডেম পার্টির সদস্য আহমেদ তুর্ক এবং পারভিন বুলদান কুর্দি এবং তুর্কি উভয় ভাষাতেই ওচালানের সেই চিঠিটি পড়ে শোনান। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, কুর্দি নেতারাও এই বিবৃতিকে স্বাগত জানিয়েছে। কুর্দি অধ্যুষিত দিয়ারবাকির এবং ভ্যান শহরে হাজার হাজার মানুষকে বড় পর্দায় বিবৃতিটি দেখানো হয়। তুরস্কের পাশাপাশি সিরিয়া এবং ইরাকেও পিকেকের সদস্যদের অবস্থান রয়েছে। দলটির প্রধান নেতার অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশের মাধ্যমে তুরস্কের বিরুদ্ধে কুর্দি এ দলটির ৪ দশকের লড়াই শেষ হচ্ছে। তবে এই সময়ের মধ্যে প্রাণ চলে গেছে ৪০,০০০-এরও বেশি মানুষের। দীর্ঘ এই সংঘাতে স্বজনদের হারিয়েছেন অনেকে। তেমনই একজন পাকিজে আকবাবা, যিনি পিকেকের সাথে যুদ্ধে নিহত এক সৈনিকের মা। পিকেকে সন্ত্রাসীদের ফাঁদে পড়ে আমার ছেলে শহীদ হয়েছে। ওচালান একজন হত্যাকারী। সে বেরিয়ে এসে সবাইকে অস্ত্র নামাতে বলবে, আমি এটা বিশ্বাস করি না। এসবই তাদের একটি কৌশল। আপনারা কেন তাকে ক্ষমা করছেন? রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত হয়ে ৭৫ বছর বয়সী ওচালান ১৯৯৯ সাল থেকে ইস্তাম্বুলের ইমরালি দ্বীপে বন্দী রয়েছেন। কারাগারে থাকা সত্ত্বেও তিনি পিকেকের উপর উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে চলেছেন। তাকে আটকের পরও আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনে তুরস্কের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিল পিকেকের সদস্যরা। ১৯৭৮ সালে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি নামের এ দলটি কার্যক্রম শুরু করে। ১৯৮৪ সালে কুর্দিদের জন্য একটি জাতিগত আবাসভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে পিকেকে তাদের লড়াই শুরু করে। পরে কুর্দিরা তাদের বিচ্ছিন্নতাবাদী লক্ষ্য থেকে সরে এসে দক্ষিণ পূর্ব আনাতোলিয়ায় একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং বৃহত্তর কুর্দি অধিকারের দাবি জানাতে থাকে। সর্বশেষ ২০১৫ সালে পিকেকের সঙ্গে শান্তি প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকেই কুর্দিদের অস্ত্র দিয়ে সহায়তা করছে রাশিয়া, এমন দাবি করে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বিশ্লেষকরা বলছেন, সংগঠনের নেতারা ওচালানের যে কোনো আহ্বানে সাড়া দেবেন বলে আশা করা হচ্ছে, যদিও গোষ্ঠীটির মধ্যে কিছু উপদল এর প্রতিরোধ করতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।